বছরে এই প্রথম কুয়েত সফরে ভারতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর পর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতে পা রাখেননি। এবার সে দেশের আমিরের আমন্ত্রণে দুদিনের জন্য কুয়েত সফরে নরেন্দ্র মোদী। কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবির তুলে দেওয়া হয় মোদির হাতে। ভারতের প্রধানমন্ত্রী কেন কুয়েতে? উপসাগরীয় অঞ্চলের দেশে কি আগ্রহ ভারতের? India and Kuwait share an age-old bond characterized by historical ties, robust economic exchanges, and vibrant cultural connections. Historic visit by the Prime Minister is expected to open a new chapter in India-Kuwait bilateral relations. ভারত আর কুয়েতের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানের ইতিহাস যিশুর জন্মের চেয়েও পুরনো। একসময় পশ্চিম ভারতের বন্দরে ঘোড়া আর খেজুর বেচতে আসতেন কুয়েতি বণিকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে বাণিজ্য বন্ধ হয়। ভারতের সঙ্গে কুয়েতের সম্পর্কে অবশ্য ছেদ পড়েনি। 1961 সালে স্বাধীন হয় কুয়েত। 1962 সালে কুয়েত ভারতে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে। দুদেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত হয় নেহেরুর আমল থেকেই। 62তে চীন ভারত যুদ্ধে যেসব দেশ প্রথম ভারতের পাশে দাঁড়ায় তাদের মধ্যে একটি কুয়েত। 1964তে ভারতে আসেন কুয়েতের যুবরাজ তথা প্রধানমন্ত্রী। 1965 সালে কুয়েত সফরে যান ভারতের উপরাষ্ট্রপতি জাকির হোসেন। 1981 সালে ইন্দিরা গান্ধী। ইন্দিরাই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি কুয়েত সফরে যান। তার 43 বছর পর নরেন্দ্র মোদী। গত কয়েক দশকে একাধিকবার ভারত সফরে আসেন কুয়েতের রাষ্ট্রনেতারা। आपको हिंदुस्तान से यहां आना है तो 4 घंटे लगते हैं, प्रधानमंत्री को 4 दशक लग गए। हमारे लक्ष्य भी बहुत अलग नहीं है। कुवैत के लोग न्यू कुवैत के निर्माण में जुटे हैं। भारत के लोग भी साल 2047 तक देश को एक डेवलप्ड नेशन बनाने में जुटे हैं। বাণিজ্যই দুদেশের সম্পর্কের মেরুদণ্ড। কুয়েতে প্রায় 200 কোটি আমেরিকান ডলার অর্থমূল্যের পণ্য রফতানি করে ভারত। ভারত যেসব দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে তাদের মধ্যে কুয়েত 6 নম্বরে। ভারতের অপরিশোধিত তেলের চাহিদার 3% মেটায় কুয়েত। এদেশে প্রায় 1000 কোটি আমেরিকান ডলার বিনিয়োগ করেছে কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি। বহু ভারতীয় অভিবাসী শ্রমিক হিসেবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বা গালফ নেশনসে কাজে যান। কুয়েতের শ্রমশক্তির 30%ই ভারতীয়। প্রায় 10 লক্ষ ভারতীয়ের বাস। মোট জনসংখ্যার 21% ভারতীয়। भारतीय समुदाय के डॉक्टर्स, नर्सेज, पैरामेडिक्स के रूप में कुवैत के मेडिकल इंफ्रास्ट्रक्चर की बहुत बड़ी शक्ति है। आप में से जो टीचर्स हैं वे कुवैत की अगली पीढ़ी को मजबूत बनाने में सहयोग कर रहे हैं। आप में से जो इंजीनियर्स हैं, आर्किटेक्ट हैं, वे कुवैत के नेक्स्ट जनरेशन इंफ्रास्ट्रक्चर का निर्माण कर रहे हैं। দুদিনের সফরে মোদি কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকার লেবার ক্যাম্পে যান। কথা বলেন সেখানকার 1,500 ভারতীয় শ্রমিকের সঙ্গে। Perception in the Gulf that in the recent past India has been focusing only on Saudi Arabia and UAE. So in that context, visit to Kuwait is very, very important. And let's also figure out, Kuwait has been a country following a foreign policy of reconciliation. So I would also say that India and Kuwait should think of working together for reconciliation. ডিসেম্বরের শুরুতেই অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সিরিয়ার শাসক বাশার আল আসাদ। গাজা, ইয়েমেনে ইসরায়েলি হানা অব্যাহত। সব মিলিয়ে পশ্চিম এশিয়া এখন উত্তপ্ত। এই আবহেই কুয়েতে মোদি। ভারত কুয়েত দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতিমধ্যেই 1000 কোটি আমেরিকান ডলার ছাড়িয়েছে। পশ্চিম এশিয়ায় মোদির ভারতের কূটনীতি দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যাক্টের উপর। সেই ভারসাম্য রক্ষার তাগিদেই কি কুয়েতে মোদি? भारत और कुवैत का रिश्ता सभ्यताओं का है, सागर का है,
स्नेह का है, व्यापार कारोबार का है। भारत और कुवैत अरब सागर के दो किनारों पर बसे हैं। हमें सिर्फ डिप्लोमेसी ने ही नहीं, बल्कि दिलों ने आपस में जोड़ा है।